একদমই তাই সন্তু, আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে উই ওয়ান্ট জাস্টিস, সেই পুরনো স্লোগানটা ব্যাজ, সেই ব্যাজের মধ্যে উঠে এসেছে, যেরকমটা আমরা প্রথম থেকেই দেখেছিলাম। কিন্তু একটু হলেও কি নিরাশ লাগছে? কোথাও গিয়ে কি মনে হচ্ছে আন্দোলনের গতিটা একটু থামলো? কারণ যেটা আপনারা আশা করেছিলেন সেটা কি পেলেন এই সাজার মধ্যে দিয়ে? না, আজকের সাজার দিকে তো আমরা ভীষণ ব্যাকুল হয়ে যে তাকিয়েছিলাম এরকম নয়, কিন্তু যখনই সঞ্জয় রায়কে একা দোষী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট, তার আগে থেকেই তো গতি প্রকৃতি বোঝা যাচ্ছিল যে চার্জশিট যেহেতু দেওয়া যায়নি, দিতে পারেনি সিবিআই, সেই জন্য এই দিকেই যাচ্ছে। ফলে আমাদের হতাশা তো, কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গিয়েছিল সঞ্জয় রায়, তাকে তো সর্বোচ্চ শাস্তি, সে ধর্ষণ এবং ধর্ষণ করে খুন এই অপরাধে সে অভিযুক্ত ছিল, দোষীও সাব্যস্ত হয়েছিল, কিন্তু সর্বোচ্চ শাস্তি তো দেওয়া হলো না। দেখুন, এবং সব থেকে বড় কথা যে শব্দ বন্ধ দেওয়া হয়েছে, বলা হয়েছে বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয়, এটা কি মানছেন? এটা খুব খারাপ কথা। বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয়, এটা আমরা কোনোভাবেই মানছি না, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটার। কিন্তু শাস্তির কথা যদি বলেন যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি না মৃত্যুদণ্ড, এ বিতর্কে আমরা যাবই না। এ বিতর্ক আমাদের বিচার্য বিষয় নয়, এটা একটা রাজনৈতিক বিতর্ক, একটা ডেমোক্রেটিক কন্ট্রোভার্সি, এটার মধ্যে আমরা যাব না। আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো। আপনারা তো হেঁটেছেন রাত বিরেত, সবসময় আমরা দেখেছি রাত দখলের লড়াই চলেছে, কত কিছুই না আন্দোলন চলেছে। আমরা সাধারণ মানুষরা ভাবতেও পারিনি যে আমরা এতটা আন্দোলন করতে পারি, কিন্তু সেটাই অভয়া যেন মরিয়া প্রমাণ করিলেন যে আমরা বাঙালিরা আন্দোলন করিতে পারি। তো সেটার পরে আজকে কি মনে হচ্ছে, এটা কি বিরলতম ঘটনা নয়? এটা অবশ্যই বিরলতম ঘটনা। কে কি এটাই মনে করছেন, আমরা তাতে কিছু ভাবছি না। এই মুহূর্তে আমরা ডক্টর তাপসকে পেয়ে গিয়েছি। আমি সরাসরি প্রশ্ন করার চেষ্টা করবো। তাপস, কি বলবেন? আপনারা প্রথম দিন থেকে লড়াই করছেন, আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আজ কোর্টরুমে আমরা শুনতে পেলাম বিরলতম ঘটনা নয়, মানেটা কি? বিচারকের রায়কে স্বাগত জানিয়ে আমি বলছি যে রিয়ার ক্রাইমকে কোনটাকে বলে। গুগল সার্চ করলে এই ধরনের ঘটনা কোথাও কি পাওয়া যাবে? অন্তত পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নেই। এইটা যদি রিয়ারেস্ট অফ রিয়ার ক্রাইম না হয়, তাহলে কোনটা রিয়ারেস্ট অফ দি রিয়ার ক্রাইম? তার এক্সাম্পলকে দু একটা ঘটনা দেখাক। যে ঘটনাটা ঘটেছে যে একজন ডক্টর, সে হচ্ছে ডিউটিরত অবস্থায় ব্রুটালভাবে মার্ডার হয়েছে, রেপ হয়েছে, এটা যদি রিয়ারেস্ট অফ দি রিয়ার ক্রাইম না হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। তবে আমি যেটা বলবো যে অভয়ের মা বাবা অবশ্যই তাদের লয়ার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে। তবে মেজর কনসার্ন যেটা হচ্ছে, শুধুমাত্র তো সঞ্জয় রায় নয়, এখানে কলকাতা পুলিশ ঠিক করে তদন্ত করেনি, সিবিআই তদন্ত করেনি। এখন যেটা দেখলাম রিয়ারেস্ট অফ দি রিয়ার ক্রাইম নয়, সম্ভবত হয়তো এই ধরনের ক্রাইম আকসার ঘটে। আমরা তখন খুব ভয় পাচ্ছি যে তার মানে মেডিকেল কলেজে এই ধরনের ঘটনাগুলো খুব নর্মাল ঘটনা, নর্মাল ঘটনাগুলো কি বলছে আমি শোনানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। রাজা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবে, সাধারণ মানুষ এখনো দাঁড়িয়ে রয়েছেন, ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, তারা জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন এই হচ্ছেটা কি। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো সরাসরি সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের ভিড় সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কলকাতা পুলিশ রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো সরাসরি। স্যার, কি বলবেন? স্যার, বলছি আমাদের এই মুহূর্তে বলা হচ্ছে বিরলতম ঘটনা নয়, অভয়া ঘটনায়, কি বলবেন আপনারা? একা তো উনি জড়িত নয়, আরও বড় বড় মাথা আছে, তাদেরকে ধরা উচিত ছিল এবং সঠিক তদন্ত মনে হয়নি। আমার মনে হয় সঠিক তদন্ত হয়নি, জল মেশানো হয়েছে। হ্যাঁ, এই সাজাটা আমাদের আসানো। হ্যাঁ, কি বলছেন? 100% জল মেশানো হয়েছে। মেন রাঘবকে ধরা হয়নি, চুনোপুটিকে ধরা হয়েছে। দাদা, কি বলবেন? এটা কোনো শাস্তি হয়নি, আরো কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। এর পিছনে আরো বড় মাথা আছে, সেই বড় মাথাকে আমাদের সবারই একমত। এই মুহূর্তে আমরা আইনজীবী পেয়ে গেছি, রাজদীপ দিচ্ছে। রাজদীপ, সরাসরি কথা বলার চেষ্টা করবো। রাজদীপের সঙ্গে একাধিকবার এই বিষয় নিয়ে কথা হয়েছে, আমি বোঝার চেষ্টা করছি সহজ ভাষায় যে রাজদীপ, আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছেন, আমি রাজদীপের কাছে সরাসরি আসারও চেষ্টা করব। কি বলা হচ্ছে কোর্টরুমে, কি হয়েছে, সরাসরি আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করছিলাম। রাজদীপের থেকে কথা বলার চেষ্টা করবো। স্যার, একটু যদি আসেন। রাজদীপ, আপনি কি বলবেন? সরাসরি হচ্ছেটা কি লাইভে? আপনি সরাসরি রয়েছেন রিপাবলিক বাংলায়, কি বলবেন? এই যে কোর্টরুমের শব্দ, প্লিজ প্লিজ প্লিজ, এই মুহূর্তে কোর্ট বন্ধে যে শব্দ চয়ন করা হয়েছে যে বিরলতম ঘটনা নয়, কি বলবেন? দেখুন, এখনো অবধি কোর্টের জাজমেন্ট আমরা হাতে পাইনি, কিন্তু এটাও ঠিক যে এই ঘটনাতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট, সেই কোয়ান্টাম অফ পানিশমেন্টে ডেথ পেনাল্টি না হলেও অ্যাজ টু হোল লাইফ এই পার্টটা কিন্তু থেকে গেছে, যেটা অনেক জায়গাতে মিসইন্টারপ্রেট হচ্ছে যে শুধুমাত্র মানে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু নয়। অ্যাজ টু হোল লাইফ মানে
যতদিন উনি বাঁচবেন, বেঁচে থাকবেন, ততদিন ওনাকে এই সশ্রম কারাদণ্ডে উনি দণ্ডিত করা হয়েছে। এরপরে নেক্সট স্টেপ কি হতে পারে? নেক্সট আমরা জাজমেন্টের কপি পেলে, আমাদের তো অ্যাপিলেট ফোরাম খোলাই আছে, জাজমেন্টের কপি পেলে তারপরে আমরা বসে ডিসাইড করে আমরা সেই নেক্সট স্টেপের কথা ভাববো। আইনজীবীদের সঙ্গে সরাসরি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা কথা বললো এবং সরাসরি জানিয়ে দেওয়া হলো যে আমরা অপেক্ষা করছি বিচারের কপি পাওয়ার জন্য। এই মুহূর্তে আপনারা জানেন যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা রায়ের পর বিচারের কপি প্রয়োজন হয়, অর্ডার কপি প্রয়োজন হয়। সেই অর্ডার কপির জন্য প্রত্যেকেই অপেক্ষা করছেন আইনজীবীরা। আমি যেমন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছিলাম, আরও একবার কথা বলার চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্ট রাজা আরও একবার যাবে, সাধারণ মানুষ যারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে আবারও কথা বলার চেষ্টা করবো আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, এই মুহূর্তে কথা বলার চেষ্টা। স্যার কি বলবেন? বিরলতম ঘটনা নয় বলা হচ্ছে। দেশের আইন বড়, টাকা বড়, না আমাদের ডক্টর বড় আছে? আমি এই কোশ্চেনটা তুলবো বিফোর দ্য স্টেট গভর্নমেন্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা বড় আছে, এটা বড়, তারপরে দেশ। আমি কথা বলার চেষ্টা করি। তারপরে দেশের দাদা কি বলবেন? আপনারা তো অনেক দূর থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড না, আমাদের হাতে তুলে দিতে বলুন, আমরাই তাহলে দেখিয়ে দেবো। না, বিচার ব্যবস্থা তো রয়েছে একটা দেশে। আমরা বলছি যে যাবজ্জীবন কারাদণ্ড না, যাবজ্জীবন আমরা হসপিটালে পাঠিয়ে দিতাম, এটাই বলছি। আমরা ন্যায়ের উপর সবসময় বিশ্বাস রাখি, কিন্তু না, কম দিয়েছে। এটা কি বলবো স্যার? আমি বলছি যে এর পরে যে ধর্ষণের এবং মৃত্যু 4টে ফাঁসি সাজা হলো, এটা কেন হলো না? প্রশ্ন তো থাকতেই পারে। এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে। স্যার কি বলবেন? नहीं, ऐसा जो इतना टाइम लेने के बाद भी अगर देखा जाए तो जो जजमेंट दिया गया है वो बिल्कुल अनफेयर है सर। আনফেয়ার है? बिल्कुल अनफेयर है। স্যার কি বলবেন? আমি কথা বলার চেষ্টা করি। এই পরিস্থিতিতে এই আজকে যে জাজমেন্ট হয়েছে এটা খুব ব্যালেন্সড এবং ন্যায্য জাজমেন্ট হয়েছে, কারণ ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট হয়নি। সেই ইনভেস্টিগেশন ইনকমপ্লিট থাকা অবস্থাতে একজনকে ফাঁসির সাজা দেওয়া যায় না। কিন্তু শব্দ চয়ন নিয়ে প্রত্যেকের অসুবিধা হচ্ছে, এটা বিরলতম ঘটনা নয়, এই কথা কেন বলেন? এটা এখন দেখুন, সিবিআই যেভাবে তদন্ত করে যা ইনগ্রেডিয়েন্টস বিচারকের সামনে রেখেছেন তাতে উনি জাজমেন্ট দিয়েছেন। কিন্তু সিবিআইয়ের আইনজীবী সরাসরি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। হ্যাঁ, লোপাট হয়েছে, কিন্তু সেটা তো সিবিআই যেমন বলেছে, কিন্তু সেটা তো হাতে কলমে প্রমাণ দেয়নি। এখন দেখুন, বিচারক যত ভালোই রান্না করুন না কেন, আমি যদি খিচুড়ির উপাদান দিই, সে কোনোদিনই বিরিয়ানি রান্না করতে পারবেন না। স্যার কি বলবেন? আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা বলছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, কারণ কোনো মানুষ তার যত বয়সী হোক না কেন, কেউ বলছেন আমার 35 বছর বয়সের জীবনে দেখতে পাইনি, কেউ বলছেন যে আমার আমি বার্ধক্য পেরিয়ে গেলাম, তাও এই ধরনের ঘটনা কখনো শুনিনি, না দেখেছি, না কখনো কোনো অন্য দেশে হয়েছে বলে শুনেছি। সেই জায়গা থেকে এখানে যারা এখানে এই শিয়ালদা আদালত থেকে যারা মৌলালি পর্যন্ত মিছিল করলেন অভয়া মঞ্চে তরফ থেকে, আজ এই মুহূর্তে সেই মিছিলটা বন্ধ হয়েছে। কিন্তু এখানে যারা যাতায়াত করছেন তারাও তো সাধারণ মানুষ, তারাও একে অপরের সঙ্গে যখন কথা বলছেন বা নিজের পরিবারের সঙ্গে যখন কথা বলছেন, বা সব থেকে বড় কথা যখন নিজের বিবেকের সঙ্গে কথা বলছেন কেউ, তখন নিজেরাও নিজেদেরকে হয়তো এটাই জিজ্ঞাসা করছেন যে এই ঘটনা বিরল ঘটনা নয়, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। এই ঘটনা যদি এর পরেও সাধারণ ঘটনা হিসেবে বিবেচ্য হয়, তাহলে কোনো অপরাধীর কাছে কি এটা একটা তুরুপের তাস হয়ে যাবে না? যদি কেউ মনে করে যে আমি তো এইরকম ঘটনা ঘটাতেই পারি, এইরকম ঘটনা ঘটালে যাবজ্জীবন কারাদণ্ড হবে, হয়তো বিচারক বলবেন আপনার কিন্তু সারা জীবন জেলে থাকতে হবে, আপনি কিন্তু বেরোতে পারবেন না। এরপরেও বলা হবে আপনার জন্য উচ্চতর আদালতের দরজাটা খোলা। তাহলে কোনো অপরাধীর কাছে বা অপরাধ প্রবণ মানসিকতা রয়েছে, অপরাধ প্রবণতা রয়েছে, এরকম কোনো মানুষের কাছে কি বার্তা যায়? বিচার ব্যবস্থা সিস্টেমের যেটা শেষ দরজা, সেই দরজায় গিয়ে আমরা খটখটাই, সেখান থেকে আমরা কোন বার্তা পেলাম? এই প্রশ্নটা রেখেই একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর অন্যান্য অবশ্যই খবর নিয়ে আসছি এবং আমাদের হচ্ছেটাকে নিয়েই ফিরছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।